সকলে একটু প্রাণ খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইদাস সামাউ فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله العظيم। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, তাকিয়ে থাকেন আমার দিকে, নজর রাখবেন প্রত্যেকটি কোনো কথা যেন বাদ পড়ে না যায়। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটা কোরআনুল কারীমের ৮২ নাম্বার সূরা। সূরার নাম হলো ইনফিতর, পারা নাম্বার ৩০। পারা নাম্বার কত? ৩০। সর্বশেষ পারায় সূরা নাম্বার ৮২। এই সূরাটিতে আয়াত সংখ্যা আছে ১৯টি আর রুকু সংখ্যা হলো ১টি। লক্ষ্য করুন, সূরা ইনফিতর। ইনফিতর শব্দের অর্থ হলো ফাটিয়ে ফেলানো, ফেটে যাওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। ইনফিতর ইশারা করেছে শুধুমাত্র আসমান ফাটানোর ব্যাপারে, আসমানকে ফাটিয়ে ফেলা হবে। এই ইনফিতর শব্দ থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে, যার অর্থ ফেটে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। ২ নম্বর হলো সূরাটির নাজিল হয়েছে মক্কাতুল মুকাজ্জামার শুরুতে। মক্কাতুল মুআজ্জামার শুরুর দিকে, প্রথম দিকে সূরাটি নাজিল হয়েছে। সূরাটিতে কিছু বিষয় আলোচনা করা হয়েছে। বিষয়বস্তুর মধ্যে যে বিষয়টি উল্লেখ করা সেটা হলো এই সূরাটির মূল বিষয়বস্তু হলো আখিরাত। দুনিয়ার জিন্দেগি যদি সুন্দর না হয়, আখিরাত কখনোই সুন্দর হওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়াউ মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যেমন তুমি চাষ করবে, পরকালে সেটার ফল তুমি পাবে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো, একটা শব্দ যেন বাদ না যায়। ঘুমানো যাবে না, ঝিমানো যাবে না, ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমাল কিয়ামা কাআন্নাহু রা'য়ু আইনিন ফালিয়াকরাউ ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ শাক্কাত। কেউ যদি পরকালটাকে নিজের হৃদয় জমিনে অঙ্কিত করতে চায়, কিয়ামত এবং পরকাল বিষয়টা যদি নিজে এটাকে সচক্ষে অনুভব করতে চায়, দেখতে চায়, অনুধাবন করতে চায়, তাহলে সে যেন ৩টি সূরা একত্রিত করে পড়ে। একটার নাম হলো সূরা কুওয়িরাত, আরেকটার নাম হলো ইনফিতর, আরেকটার নাম হলো ইনশিকাক। এই ৩টি সূরাই ৩০ নাম্বার পারাতেই সন্নিবেশিত করা হয়েছে। এই ৩টি সূরার সামনে রেখে আমরা কিয়ামতটাকে সচক্ষে দেখার, অনুভব করার, হৃদয় দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি কিয়ামতের দিনটি নিজের চোখে দেখতে চায়, সে যেন এই ৩টি সূরা পড়ে। আমরা ৩টা সূরাকেই সামনে রেখে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীম থেকে সঠিক ধারণাটা অন্তরে বদ্ধমূল করে দেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। এখানে প্রথমে কিয়ামতের দিনের ছবি তুলে ধরা হয়েছে। একটা ডকুমেন্টারি। এখন বিভিন্ন প্রমাণাদির ডকুমেন্টারি বের হচ্ছে না, অপরাধের তালিকা বের হচ্ছে না, সাক্ষী প্রমাণ সহ, ভিডিও চিত্র সহ, অথবা গোয়েন্দা বিভাগের দায়িত্বে যারা আছেন তাদের ফোন রেকর্ড সহ।
ফোন রেকর্ড সহ বিভিন্ন তথ্য বের হচ্ছে। ভয়ঙ্কর তথ্য যেটা দেখলাম, অনেকেই দেখেছেন, সেটা হলো এই মহিলা এত জানি, এত বড় পিশাচ, এত বড় রক্তচোষা যে 2010 সালে চুয়াডাঙ্গার বর্ষিয়ান নেতা এবং সাধারণ মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জেনারেল বজলুর রহমান, এই বজলুর রহমানকে গোয়েন্দা বিভাগের তথ্য প্রমাণ সহ প্রকাশিত হচ্ছে। এই বজলুর রহমানকে ছাত্রলীগের কয়েকজন ব্যক্তি এবং তার আশেপাশে থাকা লোকদেরকে দিয়ে নিজে হাতে জবাই করেছে। সেদিন ফাঁসি হয়েছিল 4 জনের, কিন্তু কেন্দ্রীয় কারাগার থেকে লাশ বেরিয়েছিল 5টা। তার ভিতরে একটি লাশকে সর্বোচ্চ পুলিশ প্রটোকল দেওয়া হয়েছিল চুয়াডাঙ্গার জেনারেল বজলুর রশিদকে, যেন কেউ দেখতে না পারে, এবং সময় বেঁধে দেওয়া হয়েছিল 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যেই যেন তাকে দাফন করে দেওয়া হয়। কিন্তু জনরোষে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। গোসল করাতে গিয়ে দেখতে পায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির গলা কেন ছুরি দিয়ে কাটা, আর এটা জালের সুতা দিয়ে কেন সেলাই করা। গোয়েন্দা বিভাগের তথ্য প্রকাশ হচ্ছে, সবই প্রকাশ হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তবে এই কথা সত্য, কোথাও গিয়ে পার পাবে না। জালেম যদি হয় তাহলে মাজলুমের বদদোয়া কাজে লাগবে, আর জালেমের বিচার হবে, কোনো সন্দেহ নাই। এখানে যে ছবিটা তুলে ধরা হয়েছে সেটা হলো পরকাল কেন্দ্রিক ছবি। বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তির, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, রিকশাওয়ালা, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, স্থানীয় প্রবাসী, পৃথিবীর সকল মানুষের সব কিছু যা কিছু করছে, কিয়ামতের দিন তার সকল কৃতকর্ম সামনে উপস্থিত করা হবে। আমরা যা করছি তা সব আল্লাহ পাক সামনে উপস্থিত করবেন। মানুষের হৃদয়ে চিন্তা জাগানো হয়েছে কথা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যার দয়াতে তুমি এত সুন্দর, আমাদেরকে এত সুন্দর করে যিনি বানিয়েছেন, নামটা একবার বলুন প্রাণ খুলে। কে বানিয়েছেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর অসংখ্য সৃষ্টির ভিতরে মানুষ রূপী আপনাকে আমাকে বানিয়েছেন। কুকুর, শৃগাল, কোন গৃহপালিত পশু, বনের পশু, হিংস্র জানোয়ার, কোনো কিছু না বানিয়ে সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, এবং এমন একটা অবয়ব দান করেছেন, এমন একটি স্ট্রাকচার দিয়েছেন, বডি দিয়েছেন, যেটা পৃথিবীর আর কোন সৃষ্টির মধ্যে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা, মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন যে চাঁদের চেহারাকেও, চাঁদের সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর কে? আল্লাহ। চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? আপনি যত কালোই হন, চাঁদকে আল্লাহ সুন্দর করে বানান নাই, আল্লাহ আপনাকেই সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কালো বলে মন খারাপ, দাঁত এবড়ো খেবড়ো বলে মন খারাপ, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা, যত জাগতিক সৃষ্টি দেখে যত বিস্ময় হও, চিন্তা করো, যত আশ্চর্য হও, সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সর্বোৎকৃষ্ট অবয়ব দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। সবথেকে সুন্দর কে? মানুষ। সবথেকে সুন্দর কে? মানুষ। সবচাইতে সুন্দর করে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। একজন আল্লাহর ওলি রাস্তায় দাঁড়িয়ে আছে, আর একজন নারী এক কলসি পানি নিয়ে
সে পানিয়া কলসিটা কাঁখে নিয়ে হেঁটে চলে যাচ্ছে। দরবেশ সাহেব ওই মহিলার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, চোখের কোনো পলক পড়ে না। যুবতী নারী দরবেশের দিকে তাকিয়ে ভাবছে, কি ব্যাপার, মুরব্বী বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দেখে মনে হচ্ছে ভদ্র দরবেশ ভাব, কিন্তু আমার দিকে এইভাবে এক নজরে তাকিয়ে আছে, চোখের পলক পড়ে না, ঘটনাটা কি? এটা দেখে মহিলাটা বলছে, একদা সুখদা প্রমদা বদন দর্শন করি মম ঝরিল নয়ন, হেসে কহে সেরি পশি সবিস্ময়ে মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। মুরব্বীর এই অবস্থা দেখে নারীটা বলছে, আপনাকে দেখে তো মনে হচ্ছে দরবেশ ভাব, আমার দিকে তাকিয়ে আছেন, চোখের পলকও পড়ে না, আবার তাকিয়ে দেখছি আপনি কাঁদছেন, কিন্তু এই বৃদ্ধ বয়সে আপনার ভীমরতি হলো কেন? হেসে কহিলাম বানে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। দরবেশ সাহেব বলল, আমি তোমার দিকে তাকিয়ে তোমার প্রেমে আমি নিজেকে জড়িয়ে ফেলে তোমাকে পাওয়ার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে, একবারের জন্য তুমি এ কথা ভেবো না। আমি তোমাকে দেখার পরে মনে মনে ভাবছি যে শিল্পীর ছিল ওই সুদন সুবদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। যে শিল্পী তোমাকে এমন সুন্দর করে বানিয়েছেন, আমার মনে দেখবার ইচ্ছা হচ্ছে ওই স্রষ্টা না জানি কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর, তিনি কি কম সুন্দর? সুবহানাল্লাহ বলেন। এতটা সুন্দর, কিয়ামতের মাঠে যখন আপনারা আল্লাহকে একবার দেখবেন, 70,000 বছর এই স্বাদে বিমুগ্ধ হয়ে সিজদায় পড়ে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আমাদেরকে আরো সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বল। আল্লাহর ব্যাপারে মানুষের ধারণা হলো আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পাক করুণার আধার। একথা আমরা বিশ্বাস করি নাকি করি না? সব থেকে দয়াবান কে? আল্লাহ। করুণাশীল, আল্লাহ। ক্ষমাশীল, আল্লাহ। এখন শুধুমাত্র এই চিন্তাটা মাথায় রাখা হলো একটা ভ্রান্ত কথা। ভালো করে শুনবেন, এই জন্য বলছি একটা শব্দের জন্য বাদ না পড়ে। আমি প্রচুর পরিমাণে সময় দিয়ে এরপরে খুতবাটা রেডি করেছি। লক্ষ্য করুন, শুধুমাত্র আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল, করুণার আধার, এই চিন্তাগুলো মাথায় রাখা, শুধু এই চিন্তাটাই মাথায় রাখা, এটা একটা ভ্রান্ত ধারণা, কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা। মুমিন বান্দা যেমন চিন্তা করে আল্লাহ দয়াশীল, তেমনি মুমিন এটাও চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার অধিকার রাখেন। আল্লাহ পাক যেমন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তেমন কঠোর। আল্লাহ পাক যেমন ছেড়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমন ধরতেও পারেন। উভয় চিন্তা মাথায় না থাকা, এটা একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত চিন্তা। লক্ষ্য করুন, চোর চুরি করার সময় সব থেকে বেশি ডাকে কারে? খুনি খুন করার সময় সবচাইতে বেশি ডাকে কারে? পাচারকারী অর্থ পাচার করার সময় সবচাইতে বেশি ডাকে কারে? সালমান এফ রহমান 1000 কোটি টাকা নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল, স্বর্ণ অলংকার ডলার নিয়ে, তখন সবচাইতে বেশি ডাকছে কারে? কোন পোলাপান জানি আমারে না দেখে, ঠিক না? কেউ যেন আমাকে না দেখে, কেউ যেন টের না পায়, আমি যেন আস্তে করে বর্ডার পার হয়ে মামুবাড়ি দিল্লি গিয়ে আম্মার জানের কাছে উঠতে পারি। এই চিন্তাটা তার মাথায় ছিল। সব চাইতে বেশি ডাকে তখন আল্লাহকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুধুমাত্র আমি দয়াশীল, দয়াই করতে পারি, এই কথা চিন্তা করো না। আমি এমন পরাক্রমকারী, যখন যাকে ধরি এক চুল পরিমাণ সময় অতিবাহিত হতে দিই না। আল্লাহু আকবার। সবচাইতে বড় ধরা কে ধরেন?
আল্লাহ। শুধু আল্লাহ ক্ষমাই করেন না ধরেন? শুধু আল্লাহ দয়া করেন না শাস্তি দেন? চুরি করার সময় যদি মনে করে আল্লাহ দয়াশীল, এই চিন্তাটা করা বোকামি। ওই সময় চিন্তা করা দরকার আল্লাহ ধরনেওয়ালা, আল্লাহ যদি ধরে তাইলে কিন্তু ছাড় পাবো না। এই চিন্তাটা করা উচিত। সেজন্য আল্লাহ যেমন ক্ষমা করতে পারেন তেমন শাস্তিও দিতে পারেন। আমাদের দুইটা ধারণাই থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, কাঁদছো কেন? তিনি বলেছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন পৃথিবীর সব মানুষ আজকে জাহান্নামে চলে যাবে, একজন ব্যক্তি যাবে জান্নাতে, আমি ওমর আশা করি আল্লাহ পাক যেন ওই ব্যক্তিকে আমাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। আমার পরক্ষণেই চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, আমার ভয় হয় আল্লাহ পাক যদি বলেন পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, একটা লোক যাবে জাহান্নামে, আমি ভয়ে আতঙ্কিত, না জানি ওই লোকটা আমি হয়ে যাই কিনা। আর আমাদের চিন্তা ভাবনা এমন, 2-4 দিন নামাজ পড়ার পরে মনে হয় জান্নাত থেকে সার্টিফিকেট পাওয়া গেছে। আছে না এমন? পীরের দরবারে মুরিদ হয়েছে, ও যেন জীবনের সব দেখে বেড়াইছে। অল্প বিদ্যা মাত্র কয়েক চিল্লা লাগাই আসে মনে করে আমার চাইতে জাননেওয়ালা এ সমাজে আর কেউ, মনে হয় যেন জান্নাত থেকে একেবারে ঘুরে আসছি। সার্টিফিকেট, আচরণ দেখলে মনে হয়। অথচ যার যত আমল সে তত বিনয়ী, যে যত বেশি নেককার সে তত বিনয়ী। আমি এজন্য দৃষ্টান্ত দেই, গোটা পৃথিবী দেখছে যাদের রাগ আছে, ক্ষোভ আছে, প্রতিশোধ নেওয়ার মন আছে, শক্তি আছে, তারপরেও ডক্টর শফিকুর রহমান বলছেন না, আপনারা মানুষের পাশে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, যে যেখান থেকে পারেন বন্যার্তদের জন্য সাহায্যে এগিয়ে আসেন। দলীয় সকল কর্মকাণ্ড স্থগিত করে 66 বছরের বুড়ো যুবক, 66 বছরের বুড়ো যুবক গোটা বাংলাদেশ ঘুরছে ক্লান্তিহীন ভাবে। এত সফর একটা মানুষ কিভাবে করে? আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আমিন। প্রশংসা গুছিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিজয় একদিন হবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়ায় একটি আয়াত পড়লাম, উলটপালটের দিন যখন ঘনিয়ে আসবে, যাদেরকে অপমানিত করা হয়েছে, যাদেরকে অপদস্থ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই উল্টা পাল্টা করে দিয়ে ওনাদেরকেই সম্মানের আসনে বসায় দেবে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদের উভয় চিন্তাটাই মাথার মধ্যে রাখতে হবে। তোমার আমলনামা তৈরি করা হচ্ছে, আমাদের আমলনামা তৈরি করছেন কে? আল্লাহ। আমাদের আমলনামা তৈরি করা হচ্ছে অত্যন্ত নির্ভরযোগ্য লেখকের মাধ্যমে, অত্যন্ত নির্ভরযোগ্য লেখকের মাধ্যমে। যে লেখক ঘুষ খায় না, যে লেখক মুহূর্তের মধ্যে তথ্য পাচার করে দেয় না, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যই রূপান্তরিত করে না, এমন দুজন ফেরেশতা কিরামান কাতিবিন সম্মানিত লেখক দ্বয় আমাদের কাঁধে আছেন। সার্বক্ষণিক ভাবে আমাদের লিপিবদ্ধ করা হচ্ছে সকল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এমন কোন শব্দ নাই, এমন কোন লফজ নাই যা তোমার জীবনের আমলনামায় রেকর্ড করা হয় নাই। আল্লাহু আকবার। এমন কোন শব্দ লফজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এমন কোন শব্দ বাদ যায় নাই, এমন কোন লফজ বাদ যায় নাই, এমন কোন কর্মকাণ্ড বাদ যায় নাই, এমন কোন একটা কাজ নাই যে কাজটা তোমার জীবনের রেকর্ড খাতায় ওঠে নাই, তোমার জীবনের খাতায় লিপিবদ্ধ করা হয় নাই। বরং আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোমার জীবনের জন্য যে নির্ভরযোগ্য ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে, ওই জায়গায় জীবনের সকল কর্মকাণ্ডগুলো গণনা করে করে লেখা হচ্ছে।
গণনা করতে দিলে পরে 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে দিলে কেউ যদি একটা সংখ্যা বাদ দিয়ে গণনা করে, আপনি তাকে আবার বলবেন আবার প্রথম থেকে শুরু করো, গণনা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ফেরেশতা যেন একটা শব্দ বাদ না করে, একটা জিনিসও যেন বাদ না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন লিখবে আর গণনা করবে যেন একটাও বাদ পড়ে না যায়। আল্লাহু আকবার। এটা খুবই টেনশন আর চিন্তার বিষয়, একটা শব্দ যেন বাদ না পড়ে যায়। আবার আল্লাহ পাক সতর্ক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সেদিন প্রত্যেক ব্যক্তির আমলনামা সামনে রাখা হবে, গণনা করে করে লেখা হয়েছে, কোন শব্দ যেন বাদ না পড়ে। এই খাতাটা মানুষের সামনে যখন রাখা হবে, ইয়াকুলুল মুজরিমিন, যারা অপরাধী, যারা মুনাফিক, যারা নাফরমান, যারা নাকি কাফের বেঈমান, এই মানুষগুলো তাদের এই খাতাগুলো দেখার পরে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে জীবনে পার্কে বসে একদিন শুধুমাত্র ফাজলামি করে কয়েকটা কথা বলেছিলাম, এই ছোট্ট কথাটাও আমার এই খাতার ভিতর থেকে বাদ পড়ে নাই। আল্লাহু আকবার। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা, এমন একটা শব্দ নাই যেটা বাদ পড়েছে, প্রত্যেকটি কর্মকাণ্ড ওই খাতার মধ্যে হাজির আছে, উপস্থিত আছে। আল্লাহু আকবার। আমরা যা করছি সব রেকর্ড করছেন কে? আল্লাহ। গোপনে প্রকাশ্যে, এমনকি অন্তরের মধ্যে নিহিত। এই মুহূর্তে আপনারা যে চিন্তাটা করছেন ওই চিন্তাটা সম্পর্কে কে অবগত? আল্লাহ। কে জানেন? আল্লাহ। কিয়ামতের ময়দানে কিন্তু তা প্রকাশ হবে। আজ আপনি প্রকাশ না করলেও কিয়ামতের ময়দানে তা প্রকাশ হবে। আজকে আপনি ভালোটা গ্রহণ না করলেও, ভালো কথা শোনার পর, হক কথা শোনার পরেও যারা গালাগালি করেন, রাগারাগি করেন, মন খারাপ করেন, কষ্ট পান, রাজনীতির বক্তব্য দেয় বলে আমাকে একটু ঘৃণার চোখে দেখতে চান, অথবা এমন মানুষ বাংলাদেশে আছে, অনেকে বলেছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রাণ দিয়ে আমরা ভালোবাসি, শুধু একটা জায়গায় খারাপ লাগে, উনি যে রাজনীতি করে। ঠিক না? আছে না এমন? শুধু এইটা কারণে খারাপ লাগে। আপনি জানেন আপনি যে রাসূলের উম্মত, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দাওয়াত দিয়েই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাসূল সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র গঠন করেছেন, এবং এমন একটা রাষ্ট্র পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, হাদিসের ভাষায় যেটাকে বলা হয় স্বর্ণের যুগ। সুবহানাল্লাহ। এমন একটা যুগ, যেই যুগে গভীর রাত্রে কোন একজন নারী রাস্তা দিয়ে বের হয়ে যাবে, তার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত বাঘ, কুকুর, শিয়াল, হিংস্র প্রাণী ছাড়া কোন মানুষ তাকে ক্ষতি করবে এমন কোন বাপের বেটা ছিল না। এই সমাজ আমরা দেখতে চাই, এই সমাজ আমরা বানাতে চাই। এই সমাজ বাংলাদেশে আমাদের একটাই লক্ষ্য, মানুষ যেন নিজের দরজা খুলে আরামসে ঘুমোতে পারে। হঠাৎ করে চিন্তা যেন এমন না হয় কে কোন জায়গা থেকে মিথ্যা মামলার আসামি করে আমাকে ধরে নিয়ে যায়। মানুষের মনে এই ভয় থাকবে না গুম হওয়ার, মানুষের মনের ভিতরে থাকবে না খুন হওয়ার। কোন সন্তান ভার্সিটিতে গেলে সেখান থেকে লাশ হয়ে ফিরে আসবে, এই চিন্তা যেন তাদের মাথায় না থাকে। এমন একটা রাষ্ট্র গঠন যারা করতে চায় তাদেরকে এই বাংলাদেশে আর সবচাইতে বেশি প্রয়োজন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেখার তৌফিক দান, বলেন আমিন। আপনাদের দোয়া থাকলে আল্লাহ কবুল করতেও পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন